গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা খাত। আমরা প্রত্যাশা করেছিলাম শিক্ষা খাতকে সংস্কার করার জন্য শিক্ষা সংস্কার কমিশন করা হবে, অথচ আমরা দেখলাম শিক্ষা সংস্কার কমিশন কিন্তু করা হয়নি। বন্ধুগণ, এই একটা অবস্থা চলছে। আপনারা জানেন সামনে বাজেট, আমরা বলেছি বাজেটে জাতীয় বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে অথবা জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। এটা শুধু আমাদের দাবি নয়, বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন যারা শিক্ষা চান, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে দাবি করছেন। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে এই দাবিটা আজকে স্বীকৃত। আপনি ইউনেস্কোর কথা জানেন, জাতিসংঘের শিক্ষা এবং বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক যে প্রতিষ্ঠান, তারা বলেছে একটা দেশের মানুষকে যদি শিক্ষিত করতে হয়, শিক্ষা দিতে হয়, তাহলে সে দেশের জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। অথচ বন্ধুগণ, আমরা দেখছি বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে শিক্ষানীতি শিক্ষা কমিশন গঠিত হয়, ডক্টর কুদরতি খুদে শিক্ষা কমিশন, সেখানে বলা হয়েছিল বাংলাদেশের মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য 5 থেকে 7% জিডিপির সেখানে বরাদ্দ করতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে শিক্ষানীতি ছিল 2010 সালে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল 2018 সালের মধ্যে বাংলাদেশের অন্তত জিডিপির 4% শিক্ষা খাতে বরাদ্দ করা দরকার। অথচ আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি বাংলাদেশে বাজেট দেখেন দেখবেন প্রতি বছর শিক্ষা খাতে বরাদ্দটা কমানো হচ্ছে। এবং গত 4 বছর যদি আপনি দেখেন, এখন থেকে 4 বছর আগে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 2.8%, সেটা কমে পরের বছর করা হলে 1.83%, তার পরের বছর করে কমে সেটা কমিয়ে করা হলে 1.76%। সর্বশেষ যে বাজেট সেখানে করা হয়েছে জিডিপির 1.69%। ফলে আপনারা দেখবেন যে বাজেট হচ্ছে, বাজেট তো বাড়ানোই হচ্ছে না, উল্টো প্রতি বছর শিক্ষা খাতে বাজেট কমানো হচ্ছে। এবং সর্বশেষ এই যে বাজেট হবে সেখানে নতুন করে বলা হচ্ছে শিক্ষা খাতে বাজেট কমানো হবে। বন্ধুগণ, একদিকে যেমন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাজেট কমানো হচ্ছে, অথচ যদি আমরা খেয়াল করে দেখি গত 10 বছরে জনপ্রশাসন এবং যে সামরিক খাত, সেখানে প্রতি মুহূর্তে সেখানে বাজেট বাড়ানো হচ্ছে। এই সামরিক খাতে বাজেট বাড়ানোর মধ্যে দিয়ে যে লুটপাট, সেনাবাহিনীর যে লুটপাট, সেই লুটপাটকে নিশ্চিত করা হয়। এবং জনপ্রশাসনের যে বাজেট সেটা বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের যে আমলাতন্ত্র এবং এখানকার যে প্রশাসন, জনপ্রশাসন, যারা দীর্ঘদিন ধরে জনগণের উপর শোষণ অত্যাচার চালিয়েছে, গণতান্ত্রিক আন্দোলনের উপর হামলা চালিয়েছে, তাদের সেই পথটাকে অবনীত করা হয়েছে বন্ধুগণ। ফলে আমরা বলতে চাই, সামরিক খাত এবং জনপ্রশাসনের মতো যারা গুরুত্বপূর্ণ খাত, অনুৎপাদনশীল খাত, সেই খাতগুলোতে বরাদ্দ কমিয়ে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক যে গুরুত্বপূর্ণ খাত, সেই খাতগুলোতে বরাদ্দ বাড়ানো হোক।